নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম ফ্রেশ তাজা মটরশুঁটি, আর সেই মটরশুঁটির কচুরি বানাবো। সেই মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে তো পুরটা বানাতে হবে, তাই পুরটা বানিয়ে ফেলি। একদম ফ্রেশ ভালো মটরশুঁটি পেয়েছিলাম, সেই মটরশুঁটিটা পরিষ্কার করে ছুলে নিয়েছি, আর তার থেকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং বলে দিয়ে দিয়েছি। এবার এটা পেস্ট বানাবো, তার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা বেশ ঝাল করার জন্য 3-4টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। দেখুন এই পরিমাণ আদা কিন্তু লাগবে এটাতে। প্রায় 500 মতো মটরশুঁটি ছিল আমার কাছে। আদাটা ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। পেস্ট তৈরি। এই পেস্ট কিন্তু কাঁচাই ব্যবহার করা চলবে না। দেখুন এই পেস্টটা করার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। বিনা জলে কিন্তু পেস্টটা ভালো করে বানানো যাচ্ছিল না। আর এই পাশে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল, রিফাইন্ড অয়েল। দেখুন এই 2 চামচের মতো দিলেই হবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান। জোয়ান দিলে কিন্তু যাদের অম্বলের ধাত আছে তাদের কিন্তু অম্বল হবে না, লুচি যতই খান অম্বল হবে না। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি 1 চিমটে হিং। হিং দিলে মটরশুঁটির একটা গন্ধ থাকে, সেটা থাকবে না, অথচ একটা ভালো সুন্দর গন্ধ তৈরি হয়ে যায়। এবারে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কোথা থেকে আপনারা দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করলে আমার ভালো লাগে। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে রেসিপি, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটুখানি 1 চিমটে চিনি, মানে 1 চামচ চিনি দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এটা কালার আর স্বাদ দুটোই বাড়ায়। আপনারা হয়তো ভাববেন যে হলুদ দিলে এর কালারটা কী হবে, সেমই থাকে, একটুখানি চেঞ্জ হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু পরিবর্তন হয় স্বাদের। আর দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার আরেকটু ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না এটা না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার এর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো বেসন। এই বেসনটা দিয়ে আরও ভালো করে নাড়ছি। দেখুন একটুখানি সরষের তেল দিলাম, এতে এই টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স হবে, বাড়বে। প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন আর কড়াইয়ে কিন্তু লাগছে না, আর খুন্তিটাও নাড়া যাচ্ছে না, বেশ একটা ভারী ভারী ভাব চলে এসছে এর মধ্যে। ঠিক এইরকম পেস্টটা করে নিয়েছি। আর এপাশে আমি কিন্তু আজকে পিওর আটার লুচি বানাচ্ছি, ময়দা ব্যবহার করছি না। আপনারাও ময়দাটা অ্যাভয়েড করলেই পারেন। আর কিন্তু যদি কারো মনে হয় যে আমি সাদা আটার লুচি খাবো, তো আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এটা ময়ান দিয়ে আর মেখে নিয়েছিলাম, শুধুমাত্র নুন দিয়েছিলাম আর একটুখানি তেল দিয়ে আর জল দিয়ে মেখে নিয়েছিলাম, যেমনভাবে আপনারা লুচির আটা মাখেন ঠিক সেইভাবে। বেশ ভালো মতো পুর দিতে হবে, তাহলে ভিতরে পুরো ভরা ভরা পুর থাকবে। দেখুন খুব সুন্দরভাবে একদম খালটা করে নিতে হবে, তাতে অনেকটা পুর ধরবে। আপনারা এমনভাবে করবেন যাতে এর মধ্যে থেকে পুরটা না বেরিয়ে যায়, সেইভাবে মুড়বেন। দেখুন মোড়াটাও দেখিয়ে দিচ্ছি, ভরে ভরে পুর দেওয়া হয়েছে। এই মটরশুঁটির কচুরি খেতে কিন্তু কোনো তরকারি না হলেও চলে। আমি তো শুধু চা দিয়েই খেতে পারি। আপনারা কী দিয়ে খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন এইগুলো বানানো হয়েছে। আপাতত যারা অপেক্ষায় আছে তাদের জন্য এবার বেলে নেওয়া হচ্ছে, সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। দেখুন একটাও কিন্তু বার হয়নি, সবগুলো বানানো হয়ে গেছে। এবার ছেঁকে নিলেই হবে। তেলটা একটুখানি বেশ গরম করতে হবে, গরম করে নিয়ে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে।
আপনারা যদি অন্য কোনোভাবে এই রেসিপি ট্রাই করে থাকেন তাও জানাতে পারেন, সেভাবেও আমিও চেষ্টা করব আপনাদের মতো করার। দেখুন খুব সুন্দর খড়খড়ে লুচি ভাজা হয়ে গেছে। আরও একটার পর একটা দিয়ে দেবো, এইভাবে প্রত্যেকটি ভেজে নিতে হবে। তাহলে আপনাদের সাথে দেখা হবে পরের এপিসোডে আরও নতুনভাবে রেসিপি নিয়ে। দেখুন সুন্দর লুচি বানানো হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।